আসসালামু আলাইকুম। ছোটো মাছের পাতলা ঝোল করাতে টলা মাছের পাতলা ঝোল। এই তেলের মধ্যে তেলটা দিয়ে দিলাম। আগে থেকে নুন হলুদ মাখানো মাছটা ভেজে নেব, ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দেখুন আমরা সবজিগুলো কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে আগে ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটা হয়ে গেছে ভাজা। এবার ওই তেলের মধ্যে একটু তেল দিলাম। তেল দিয়ে এবারে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওর মধ্যে আগে থেকে আলু পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচকলা সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে। নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম। এবারে টমেটো কুচি, এর মধ্যে এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে দেবো। হাফ সেদ্ধ হয়ে গেছে। আর ওর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম উপর থেকে। এবারে ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ওই একটা অন্য কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে পুঁই শাকটা বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে যে সবজিটা কেটে রেখেছিলাম কুমড়ো, বেগুন, আলু, ডাঁটা দিয়ে নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষাবো। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। ওর মধ্যে পানি দিয়ে দেবো। এবারে আগে থেকে বাছা ধোয়া পাতাগুলো দিয়ে দিলাম। দেখুন ওইদিকে হয়ে গেছে। এবারে এসে ডাঁটার তরকারিটা পুঁই শাকটা হয়ে গেছে। দেখুন এর মধ্যে এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে, একটু গেঁথে গেঁথে দিয়ে চিনি দিয়ে দিলাম। এখন মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আজকের আমার দুপুরের মেনু চিংড়ি, পুঁই শাক, এটা হচ্ছে ফলুই মাছ ভাজা, আর হচ্ছে পাতলা ঝোল। এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম সবজিটার মধ্যে, মানে ঝোলটার মধ্যে। যদি আপনাদের মনে হয় চিনি দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। ধন্যবাদ।